থাকতো না, যেরকম জামাই গেলে একজন খাওয়ান দিতেন না, তখন আল্লাহ আল্লাহ থাকতো না, আল্লাহ কোন বেঈমানের মুখ এক ফোঁটা পানি আল্লাহ করে দিত না। কথা বলেন ঠিক কিনা? স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জন্য বানানো হয়, যে স্কুলে শিক্ষা হয় না সরকারের রাহে না গেলায়, হ্যাঁ, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হয় না এটা কেলাপ কি? আল্লাহ দুনিয়া বানাইছে আল্লাহ আল্লাহ লেখা, যেই দুনিয়া আল্লাহ আল্লাহ থাকতো না এই দুনিয়ার কেলাপ কি? বর্তমান বিজ্ঞান এনে বলতেছে সূর্য যে বর্তমান সূর্যটা জলে হাইড্রোজেন দিয়া, হাইড্রোজেন আস্তে আস্তে কমে যাইতেছে, কেরিঙ্গি দেয় দুনিয়ার জীবন শেষ হয়ে যাইতেছে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাইতেছে। কি বুঝলাম আমরা? আল্লাহ আল্লাহ কমতেছে, কমতেছে না নাই? আল্লাহ আল্লাহ কমতেছে, যেমন ভাবেই তো পেলাম আল্লাহর ভাবনা আমরা দেই না। আল্লাহর ভাবনা না দিলে সূর্যের হাইড্রোজেন বাড়বো না কমবো? হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বিজ্ঞানীরা চিন্তিত দুনিয়ার ধ্বংসের দিকে যাইতেছে, সেদিকে আমি যাইতেছি না বাবা। অনেকেরই মা বাবা নাই, অনেকেরই অনেক দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে চলে গেছে। অনেক মহব্বত আপনারা করেন, আপনারা মহব্বত করে আমার মতো নগণ্য একজন মানুষকে আপনারা দাওয়াত দিয়েছেন। আমি আপনাদের কাছে শেষ মেয়ে একটা আবেদন, একটা আপিল রাখি, আপনাদেরকে নিয়ে দোয়া করে আজকে সভা শেষ করতে চাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছে, দুনিয়ার থেকে কয়েকদিন থাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার মধ্যে চলে যাওয়ার পরে আমাদের আর কোনো ডিউটি থাকবে না, ডিউটি না থাকার কারণে সব কামাই করার কোনো রাস্তা থাকবে না। কিন্তু আল্লাহ দয়া করে তিনটা রাস্তা আমাদেরকে রাখছে, তিনটা কাজ যদি দুনিয়াতে আমরা করিয়া যাই তাহলে রব্বুল আলামিন কবরে থাকার পরেও সব আমাদের কোনোদিন বন্ধ হবে না। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, এমন জায়গায় সদকা দান খয়রাত করলে, এমন জায়গায় দান খয়রাত করলে, যেই জায়গায় দান খয়রাত করলে আমি মারা গেলেও সেই জায়গাটা থাকে, সেই জায়গাটা থাকে এবং তার মধ্যে নেক কাজ করা হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নেক কাজে সহযোগিতা করো, গুনার কাজে তোমরা সহযোগিতা করিও না। নেক কাজে সহায় করলে কি হবে? নেক কাজ যারা করবে তাদেরকে যদি আপনি সহায় সহযোগিতা করেন, নেক কাজ করিয়া পাইব যত পুরস্কার, আপনি সহযোগিতা করার কারণে আপনিও পাইবেন তত পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আসিয়া মাগরিবের নামাজ এখানে পড়লাম, আপনারা মসজিদ না বানাইলে আমি কই পড়লাম, তাহলে আমি নামাজ পড়িয়া দেই পুরস্কার আমি আল্লাহর কাছে পাইলাম। সুযোগ করে দিয়েছে কেনা? আপনারা। তাহলে আল্লাহ কয় নেক কাজে সহযোগিতা করো। এই যে আমি যে নেক কাজটা করলাম, সহযোগিতা কে করলো? আপনারা। তাহলে আমি নামাজ পড়িয়া যে সওয়াব পাইছি, এই সমাজের যারা 1 টাকাও মসজিদে দান করছে তারাও সেই সমান সওয়াব পাইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদের মাটি দিল, এখন পর্যন্ত মসজিদ যারা বানাইল, তারা যারা কবরে চলে গেছে, এই মসজিদের মধ্যে যতদিন মসজিদ থাকবে, যতদিন নামাজ থাকবে, যতদিন কোরআন তেলাওয়াত থাকবে, যতদিন তাবলীগের মানুষ এখানে আল্লাহ আল্লাহ করবে, যতদিন এতে করে মধ্যে বসে আল্লাহ আল্লাহ করবে, সবাই মিলিয়া পাইব যত পুরস্কার। এই মসজিদ যারা বানায় হয়ে গেছে, মাটি দিয়ে গেছে, আপনারা যদি সহযোগিতা করে এই যে বানাইছেন, টাইলস লাগাইছেন, সুন্দর করছেন, আপনারা যখন মারা যাইবেন, সারা আপনারা মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত সবাই মিলিয়া নামাজ পড়িয়া পাইব যত পুরস্কার, আপনাদের এক একজনকে আল্লাহ দেব তত পরিমাণ পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এর উল্টাটা কিন্তু আরো ভয়ঙ্কর। আপনি যদি একজন গুনার কাজ শিকায়ত হয়ে গেলেন, ধরুন একজন মদ খাওয়া শিকায়ত হয়ে গেলেন, সে আরো 10টা রেখে আইলো, সেই 10টা আরো 20টা রেখে আইলো, সেই 20টা আরো 100টা রেখে আইলো, 100টার মধ্যে 3টায় দোকান দিয়া হাজার হাজার কাস্টমার বানাইলো, সেই কাস্টমারে গিয়ে আবার দোকান দিয়া কিয়ামত পর্যন্ত ধরুন আপনার শিখানো পদ্ধতি গ্রহণ করিয়া 1 লাখ মানুষ মদ খেয়ে দুনিয়া থেকে মরছে, কিয়ামতের দিন 1 লাখ মদ খুররে শরীরে মিলাইয়া দেব আল্লাহ যত খেসনি। তুমি যে মদ খাওয়া হিহাইছলা, তুমি মাস্টার মাইন্ড, তোমার এলহাই দিব আল্লাহ কত খেসনি। অন বুঝছেন উল্টা নাকি? তাহলে ভালো কাম করে থেকে গেলে আর অভাব নাই সবে, খারাপ কাম করে থেকে গেলে আর হইতো এটা ইনশাআল্লাহ খালি গুরজুন খাওয়া লাগবে, খেসনি খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে নেক কাজে সহযোগিতা করো, নেক কাজ যারা করে তাদের মতো সওয়াব তোমার দেয়া দেব, আর গুনার কাজে সহযোগিতা করিও না, কারণ গুনার কাজে সহযোগিতা করলে হে গুনাহ কইয়া পাইব তত শাস্তি, তুমি না কইয়া পাইব তত শাস্তি, কারণ তুমি শিখাইলা কেন, সহযোগিতা করলা কেন? আইনা যদি জানুন